শিশু রামিসা ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং নারী শিশুদের প্রতি অব্যাহত সহিংসতা বন্ধের দাবিতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা এ উপলক্ষে বেশ কিছু দাবি এবং প্রস্তাবনা পেশ করেছে। ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে দ্রুততম সময়ে খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানানো হয়। একই সাথে নারী এবং শিশু নির্যাতনের মামলা পরিচালনায় প্রশাসনের কর্মকর্তাদের অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান জানান বক্তারা। সামাজিক অবক্ষয় এবং সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগে মাদকের সহজলভ্য নিয়ন্ত্রণ, অশ্লীল সাইট বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক শিক্ষা চালুর প্রস্তাব দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে শিশু রামিসার বাসায় আছেন সহকর্মী হিরণ খান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। হিরণ, আপনি পল্লবীতে আছেন। আমরা দেখছি যে সারা দেশের মতো পল্লবী এলাকায়ও গত রাত থেকে বা এর আগ থেকেও আমরা দেখছি যে প্রতিবাদ চলছে। এখনকার পরিস্থিতি জানাবেন। দেখুন কনা, আমি এখন রামিসার বাসার সামনে অবস্থান করছি। সকাল থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নেতাকর্মী তারা আসছেন, তারা রামিসার পরিবারের সাথে কথা বলেছেন। রামিসার বাবা 11টার দিকে আসলে কুলখানিতে বের হয়ে গেছে, এখন থেকে আরও 3 ঘন্টা 4 ঘন্টা আগে, এবং এখনও কিন্তু রামিসার বাসার সামনে সাধারণ মানুষ এবং যারা এখানের বাসিন্দারা রয়েছেন বিভিন্ন ব্যানারে তারা কিন্তু এসেছেন এবং এসে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন রামিসার বিচারের দাবিতে। এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টি বারবার যেখানেই রাজধানী সহ সারা বাংলাদেশে যে বিষয়টি নিয়ে সবাই যারা রাজপথে নামছেন সবাই এক কথাই বলছেন যে দ্রুত বিচার। এবং এত বছর ধরে, এত দিন ধরে আসলে এই দাবিটি কিন্তু আমরা যখনই এমন ঘটনা দেখি এই দাবিটি কিন্তু উঠে আসে সাধারণ মানুষের স্লোগানে এবং বিভিন্ন ব্যানারে এই দাবিটি উঠে আসে। ধর্ষণ এবং নিপীড়নের, শিশু নির্যাতনের ঘটনা কিন্তু এর আগে অনেকবার ঘটেছে। শুধু 2026 সালে শুধু রাজধানীতেই প্রায় 177টি অভিযোগ কিন্তু ডিএমপিতে রয়েছে। এবং এই যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আসলে সাধারণ মানুষকে ব্যথিত করে, প্রতিটা মানুষকে ব্যথিত করে। রামিসার এই 7 বছরের এই রামিসার এই ফুটফুটে সন্তানের যে ঘটনা, এই ঘটনাটি নির্মম যে ঘটনা, সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে অনেকে কেঁদে ফেলছেন। হয়তোবা রামিসার পরিবারের সদস্য নয়, হয়তোবা এই সমাজেরই বাসিন্দা তারা, এই রাজধানী এবং বাংলাদেশেরই মানুষজন, তারা কিন্তু এই মর্মান্তিক যে ঘটনাটি সেটি কিন্তু আসলে নিতে পারছেন না। তারা বলছেন যদি কোনো বিচার খুব দ্রুত হয় এবং একটি মাত্র বিচার যদি দেখানো সম্ভব হয় যে দ্রুত হয়েছে এবং তার ফাঁসি হয়েছে কিংবা দ্রুত হয়েছে, তাহলে সন্ত্রাসী যারা রয়েছেন তারা আসলে পার পাবেন না। তারা বলছেন যে এই প্রতিবাদ তারা করছেন, শুধু প্রতিবাদেই পরিবর্তন হবে এমন কথা কিন্তু তারা বলছেন। এবং অনেকেই দাবি করছেন গণতন্ত্রের ধারা ধর্ষকের বিচার নয়, অন্য কোনো আইন সংশোধন করে ধর্ষণের এবং ধর্ষকের বিচার এবং হত্যাকারীদের বিচার একটি দৃষ্টান্ত করে রাখতে চাচ্ছেন তারা। এবং যারা এখানে আসছেন তারা কিন্তু আসলে শুধু রামিসার ঘটনায় নয়, সারা বাংলাদেশে যেই শিশু নির্যাতন এবং নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে, সারা বাংলাদেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটছে সেটির তীব্র নিন্দা জানাচ্ছেন। এবং দীর্ঘদিন ধরে বিচারহীনতার যেই অবস্থান, সেই অবস্থান আসলে বাংলাদেশের যেই একটি প্র্যাকটিস হয়ে গেছে বিচারহীনতার, সেই বিষয়টি থেকে তারা সরে আসতে চাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসেছেন তার পরিবারের স্বজন নিয়ে, ছোট্ট সন্তান নিয়ে, এবং অনেকে একটু আগে একজন বলছিলেন চুপ থাকলে অপরাধ বাড়বে, প্রতিবাদী পরিবর্তন আনবে, এমন স্লোগান কিন্তু এখানে এসে সাধারণ যারা রয়েছেন তারা দিচ্ছেন, শিক্ষার্থীরা দিচ্ছেন, বৃদ্ধ যুবক সবাই আসছেন এখানে এবং সবাই সমবেদনা জানাচ্ছেন। এবং একটা বিষয় আজকে জানেন যে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই সোহেল রানার বিষয়টি, যেই রামিসা হত্যাকাণ্ডের যে মামলাটি রয়েছে সেই মামলায় 2 জনকে গ্রেপ্তার রয়েছেন, তার স্ত্রী এবং সোহেল রানা। এবং সোহেল রানার অতীত যেই কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড কিন্তু আসলে তিনি তুলে ধরেছেন। এবং সোহেল রানা অনেক আগে থেকেই আসলে সে মাদক সেবন করতেন এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন। একটা বিষয় একটু খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টি একটু আগে আপনি সংবাদে বলছিলেন এবং যেটি নিয়ে আসলে একটি সংবাদ প্রচার হয়েছে, মানববন্ধন হয়েছে, যে ড্রাগস এবং যেই সামাজিক যে অবক্ষয়ের যে বিষয়গুলো,
সেই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই কালশী এলাকায় সাধারণ মানুষের সাথে আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি। তারা বলছিলেন যে এলাকায় মাদকের অভয়ারণ্য বলে বলা হয়ে থাকে। আমরা মোহাম্মদপুর দেখেছি, বাড্ডা দেখেছি, দক্ষিণ খান, উত্তরা, দিয়াবাড়ি, রাজধানীর প্রতিটি স্পটে, যে স্পটে আপনি দাঁড়িয়ে মাদক সেবন করতে চান কিংবা মাদক সংগ্রহ করতে চান, সেই স্পটে থেকে কিন্তু আসলে মাদক সংগ্রহ করা সম্ভব হচ্ছে। আর এই যারা মাদকাসক্ত তারা কিন্তু তাদের দ্বারাই কিন্তু এমন ধরনের ভয়াবহ অপকর্ম হচ্ছে। আমরা বিভিন্ন মানুষ এখানে অবস্থান করছেন, দু একজনের সাথে আসলে একটু কথা বলতে চাই এবং অনেকেই আসলে গণমাধ্যমের সাথে কথা বলছেন, তার সন্তান নিয়ে এসেছেন। আপনার সাথে একটু কথা বলবো আমরা। আপনি আপনার সন্তান নিয়ে এসেছেন রামিসার বাসার সামনে, আজকে এখানে আপনি কেন আসতে হলো আপনাকে একটু যদি আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য এসেছি। আর কোনো রামিসা যেন ধর্ষণ না হয়। রামিসা আমার স্টুডেন্ট, আমিও রামিসার স্কুলের শিক্ষিকা। ও প্রতিদিন আমার বাচ্চা খুব ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট ছিল, আপনারা সবাই জেনেছেন। ওর ব্যাপারে আর কি বলবো, সে তো শিশু। এই শিশু ধর্ষণ বন্ধ করতে হবে। কালকেও আরেকটা শিশু ধর্ষণ হলো। এই ধর্ষণগুলো বন্ধ করতে হবে এবং ধর্ষকদের জানাজা, আমি বারবার একই কথা বলছি, ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজা পড়তে হবে। দেশে এমন নতুন আইন করতে হবে, নতুন সংবিধান করতে হবে। আমাদের ধর্ষক আমাদের দেশ থেকে, এগুলো আবর্জনা, আমাদের দেশের জন্য এর আবর্জনা। এই আবর্জনাগুলোকে আমাদের মুছে ফেলতে হবে। এই বাংলাদেশ থেকে আপনাকে যেমনটি শুনছিলেন, তিনি একজন শিক্ষিকা এবং তিনি রামিসার শিক্ষিকা, এবং তিনি বলছিলেন যে ধর্ষক যারা রয়েছেন তাদের দ্রুত বিচার করলে, দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই আসলে এখান থেকে প্রতিরোধ পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন। এরকম কিন্তু আসলে এখানে যারা আসছেন সবাই একই রকম কথা বলছেন এবং তাদের মনোভাবগুলো আসলে একই রকম। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী ইবেন মীর যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এবং আমরা জানতে পেরেছি যে রামিসার মতো কিন্তু চট্টগ্রামেও 3.5 বছরের এক শিশুর ধর্ষণের ঘটনা সামনে এসেছে এবং যাকে কেন্দ্র করে চট্টগ্রামের মানুষও আসলে ফুঁসে উঠেছে। ইবেন, আপনি সেখানে কি পরিস্থিতি দেখছেন, মানুষরা কি বলছেন, তাদের দাবি কি? এখন আছি প্রেস ক্লাব এলাকায়, যেখানে বিভিন্ন যে সংগঠন, রাজনৈতিক দল তারা যার ব্যানারে তারা বিক্ষোভ করছেন। সে বিক্ষোভে তারা বলছেন যে আসলে আসিয়া থেকে রামিসা এই হত্যার বিচার না হওয়ার কারণে মূলত আসলে একের পর এই যে নৃশংসতা, এই যে বর্বরতা, সেটির আসলে ঘটছে। এই মুহূর্তে এই যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে এনসিপি নেতৃবৃন্দ তারা তাদের যে প্রতীকী শিশুর মরদেহ বা নিয়ে তারা একটি মিছিল করেছেন, সেই মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে এসেছে। তারা আসলে এর জন্য রাষ্ট্রের যে ব্যর্থতা, বিচার বিভাগের যে ব্যর্থতা, সেই বিষয়টিকে তারা বলছেন যে একটি বিচার, সেটি আসলে কেন এত বিলম্ব হবে। এই বিচারগুলো যদি আসলে নিশ্চিত করা যেত তাহলে হয়তো নতুন করে কোনো আসলে আসিয়াকে, নতুন করে কোনো রামিসাকে আসলে জীবন দিতে হতো না। গতকালকে চট্টগ্রামের যে ঘটনা, সেই ঘটনায় শিশুটি আসলে ভাগ্যক্রমে সে বেঁচে গেলেও সবার ভাগ্য তো একই হয় না, সেই বিষয়টি তারা বলছেন। আরেক অংশে আমরা দেখছি ইসলামী ছাত্র সেনা, আমরা যতটুকু দেখছি ইসলামী ছাত্র সেনার যে ব্যানারে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন। সেই ইসলামী ছাত্র শিবির, আমরা দেখছি ইসলামী ছাত্র শিবির একটি মিছিল নিয়ে এসেছেন। অর্থাৎ প্রতিটি চট্টগ্রামের প্রতিটি আসলে বলতে গেলে সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল সবাই আসলে ফুঁসে উঠেছে। সবারই একই বিষয় যে কিছুদিন পরই ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে, সেই জায়গায় রাষ্ট্র এই যে নারীর নিরাপত্তা তো দিতে পারছেই না, কিন্তু মায়ের কোলে থাকা শিশু, 3 বছরের 3.5 বছরের শিশু, সেই শিশুর নিরাপত্তা যখন আসলে দেওয়া সম্ভব হয় না, সেই জায়গায় নারীরা কিভাবে আসলে নারীদেরকে নিয়ে কিভাবে একটি রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখা হয়, সেই জায়গায় আসলে নারী যারা তারাও কিন্তু আসলে আশ্চর্য প্রকাশ করছেন। আমরা সকালবেলায়ও দেখেছি বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ হয়েছে, সেখান থেকেও একই বাক্য উচ্চারিত হচ্ছে। কোথায় আসলে শিশুরা নিরাপদ থাকবে, কোথায় নারীরা নিরাপদ থাকবে, কিভাবে রাষ্ট্র আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
আমরা বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ, সে প্রতিবাদ চলছেই। বিকেলেও বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে যে মানববন্ধন, বিক্ষোভ এগুলো রয়েছে। শুধুমাত্র একটি হত্যাকাণ্ড, একটি ধর্ষণ নিয়ে না, সামগ্রিক রাষ্ট্রযন্ত্রই যে আসলে ব্যর্থ হচ্ছে এই বিষয়গুলো, এই যে ধর্ষণের মতো জঘন্য ঘটনা প্রতিহত করতে, প্রতিরোধ করতে, সেই জায়গায় সবাইকে এগিয়ে আসার আহ্বান তারা যেমন জানাচ্ছেন। আর যাদের আসলে গাফিলতি আছে, যে যে জায়গাগুলো আসলে জটিলতা রয়েছে, যে জায়গাগুলোর কারণে বিচার নিশ্চিতে বিলম্ব হচ্ছে, সেই জায়গাগুলোতে যেন কাজ করা হয়, সেই বিষয়টি তারা আসলে দাবি জানাচ্ছেন। তারা বলছেন আসলে একটি শিশু 3 বছর 4 বছর সে নিরাপদে, যেভাবে তার বাবার বয়সী একজন মানুষের দ্বারা, তার নানার বয়সী একজন মানুষের দ্বারা আসলে যখন নির্যাতিত হয়, তখন ওই শিশুর যে পরিমাণ আসলে মানসিক সে যে ট্রমাটাইজ হয়ে যায়, সেই বিষয়টি আসলে রাষ্ট্র ওই শিশুর আসলে স্বাভাবিক জীবনে ফিরে আসাটা আসলে নিশ্চিত করতে পারবেও না, সেই বিষয়টি তারা বলছেন। সেজন্যই তারা বলছেন আসলে একটি ধর্ষণের যদি বিচার নিশ্চিত করা যায়, যে ধর্ষণগুলো ঘটেছে সেগুলোর যদি বিচার নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে দ্বিতীয় কেউ আসলে পরবর্তীতে আর কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সেই জায়গাটা আসলে তৈরি হবে। যখন বিচারের জায়গাটা আসলে নিশ্চিত হয় না, তখনই আসলে এই যে একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটতে থাকে, যেগুলো সমাজে মানুষের মাঝে ব্যাপক আসলে নেতিবাচক যে প্রতিক্রিয়া, সেটি আসলে দেখা দেয় সমাজের। বিশেষ করে বলতে গেলে আসলে চট্টগ্রামে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় আমরা এখন পর্যন্ত যদিও 7 জনকে আটক করার বিষয়ে পুলিশ জানিয়েছে, যেহেতু গতকালকে আসলে সেখানে একটি ভয়াবহ সহিংসতার ঘটনাও ঘটেছে, সংঘর্ষ হয়েছে, সেই জায়গায় 7 জনকে আটক করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ আসলে যাকে অবরুদ্ধ অবস্থা থেকে তুলে নিয়ে গেছে, তাকে যদি জনতার হাতে তুলে দেওয়া হতো, জনতাই আসলে বিচার করত সেই জায়গাটি। কারণ বিচারের উপর নির্ভর হলে সেই জায়গায় কখন বিচার হবে, কখন নিম্ন আদালত রায় দিবে, তারপর সেটি আপিলে যাবে, আপিল বিভাগ রায় দিবে, অর্থাৎ একটি দীর্ঘসূত্রতা, সেই জায়গায় আসলে জনতা আসলে মানতে রাজি নয়। যার কারণে গতকালকে তারা পুলিশের সাথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে জড়ায়, কয়েক ঘন্টা ব্যাপী চলে সেই সংঘর্ষ। আজকে বলা হচ্ছে যে আসিয়া হত্যার যে রায়, সেটি আসলে নিম্ন আদালত দিলেও সেটি উচ্চ আদালতে গিয়ে আটকে আছে। সেই কারণে আসলে এই যে আসিয়া হত্যার রায় পর্যন্ত এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, যার কারণে ঘটেছে রামিসা, যার কারণে গতকালকে চট্টগ্রামে যে 3.5 বছরের শিশু, সেটিও আসলে যেমনটি বলছি যে আসলে সৌভাগ্যক্রমে আসলে সেই শিশু বেঁচে গেলেও অন্য রামিসার বেলায় তা হয়নি, তাকে নৃশংসভাবে হত্যার শিকার হতে হয়েছে। এখানে ছাত্র সংগঠনগুলো, এনসিপির পক্ষ থেকে এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তারা রাষ্ট্রের কাছে, তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে এই জায়গাগুলোতে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে কঠোর নির্দেশনা, কঠোর আইনের যে প্রয়োগ এবং বিচার বিভাগের যে দীর্ঘসূত্রিতা, সেই জায়গাগুলো সমাধান না করা হবে, ততক্ষণ পর্যন্ত আসলে রাস্তায় এভাবে আন্দোলন চলবে। আর যতক্ষণ না পর্যন্ত শিশু মায়ের কোলে নিরাপদ না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলন যেন তীব্র থেকে তীব্রতর না হয়, সেই জন্য তারা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছেন যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়টি। সবকিছু মিলে বলতে গেলে সারা দেশের মতো চট্টগ্রামও এক কথা বলতে গেলে আজকে ক্ষোভে ফুসে উঠেছে। গতকালকের ঘটনা রীতিমতো আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে চট্টগ্রামে বাকুলিয়া যেটি ঘটেছে। তো সবকিছু মিলে আসিয়া থেকে রামিসা সবার আসলে যে হত্যার শিকার হয়েছে, সেই বিচার দাবি করছেন চট্টগ্রামবাসী। ইভেন আপনাকে ধন্যবাদ।